144 ধারা জারি করে মতুয়া মেলা বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের পারমিশন দিচ্ছেন না, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই সমাজের মানুষের ছোট করবার জন্য মেলার অনুমতিতে বাধা দিচ্ছে এবং এই বাড়িতে গন্ডগোল করার চেষ্টা করছে। মতুয়া ভক্তরা এর জবাব দেবে। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল লুচিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা। তিনি বলছেন যে 144 ধারা জারি করে মতুয়া মেলা বন্ধ করতে চাইছে মমতার প্রশাসন, আর এই অভিযোগের পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। মঙ্গলবার উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন শান্তনু ঠাকুর। সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন মতুয়া মেলা 144 ধারা জারি করে মেলা বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার জন্য বিদ্যুতের পারমিশনও দেওয়া হচ্ছে না বলে দাবি শান্তনুর। একই সঙ্গে তিনি বলেন শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই সমাজের ছোট করবার জন্য মেলার অনুমতিতে বাধা দিচ্ছে এবং এই বাড়িতে গন্ডগোল করার চেষ্টা করছে। ভক্তরা এর জবাব দেবে। তিনি আরও জানিয়েছেন পারমিশন দিলে ভালো কথা, না দিলে মতুয়ারা মেলা করবে। শোনাবো আপনাদের কি বলছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। আমি একটা জিনিস বুঝে পারছি না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, উনি কিভাবে এই মেলাকে বন্ধ করার জন্য 144 ধারা আবেদন করতে পারেন। মতুয়া সমাজের সম্পূর্ণ পরিপন্থী হয়ে এই কাজটা করতে পারলেন, আমি এটা বুঝতে পারলাম না। 144 ধারা, কেস নাম্বার 379, কেস নাম্বার 379 2024-এ, ঠিক আছে, এই 144 CRPC, এই যে কেসটা উনি করতে গেছেন বনগাঁ থানাতে, যাকে দিয়েই করিয়েছেন, কেন এইভাবে একটা এসসি সমাজকে, তাদের গ্রোথকে, তাদের আধ্যাত্মিক গ্রোথকে কেন এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অবহেলা করে সেটাকে বন্ধ করার চেষ্টা করছেন, এর কৈফিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন। শুধু তাই নয়, সমস্ত রকমভাবে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে শুরু করে, ঠাকুরবাড়ির সম্পত্তি থেকে শুরু করে, এরা গ্রাস করবার জন্যে এরা বসে আছে। আমি সমস্ত মতুয়া সমাজের কাছে এই জবাবটা চাই যে 144 ধারা জারি করে মেলা বন্ধ করার কারণ কি? একটা ধর্মীয় মেলা, তার পেছনে অনেক সিম্প্যাথি, অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি, অনেক মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। মেলাটা আজকে থেকে হচ্ছে না, 1953 সাল থেকেই মেলা হচ্ছে। তাই এই মেলাকে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে এটাকে বন্ধ করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যারা কুখ্যাত ক্যাডার্সরা আছে, তারা আজকে এইটাকে বন্ধ করতে চাইছে। ইলেকট্রিসিটি পারমিশন এরা দিতে চাইছে না, এই মেলার জন্য ইলেকট্রিসিটি পারমিশন এরা দেবে না। ইলেকট্রিসিটি বোর্ড থেকে মতুয়া মহাসংঘকে চিঠি করা হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট নিয়ে রাজ্যের হাইকোর্টে এটা নিয়ে কেস চলছে। এরা একের পর এক এই সমাজকে যাতে ছোট করা যায়, এই সমাজকে যাতে নিচু করে দেখানো যায়, একটা সমাজকে যাতে উঠতে না দেওয়া যায়, তার চক্রান্ত রাজনৈতিকভাবে এই যে করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর জবাব চাই যে আপনারা এই 144 ধারা জারি করার কারণ কি? এই মেলা নিয়ে, মেলা তো একদিন হচ্ছে না, নতুন মেলা নয়। বংশ পরস্পরায় আমরা যেমন মেলাকে এর দায়িত্ব নিয়ে আমরা পরিকাঠামোকে তৈরি করে আমরা মেলা করে আসি, ঠিক মতুয়া ভক্তরাও ঠাকুরবাড়ি এসে সেইভাবে তারা এখানে ফ্যাসিলিটি পায়, তারা শান্তি পায় আধ্যাত্মিক জায়গাতে এসে। এই জায়গাটাকে কেন এইভাবে নোংরা একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী? আপনি জবাব দেবেন, সমগ্র মতুয়ারা আপনার কাছে জবাব চাইছে। যদিও এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন মমতা ঠাকুর। তিনি বলেন মেলার জন্য 144 ধারা নয়, নির্দিষ্ট কয়েকজনের জন্য 144 জারি করেছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। কারণ সুষ্ঠুভাবে যাতে মেলা পরিচালনা করতে পারি আমরা, মেলার লাইসেন্স আমরা পেয়েছি, তবুও মেলা থেকে টাকা তুলছে শান্তনু ঠাকুর। মন্ত্রী হবার পর থেকে শান্তনু ঠাকুর এটা করে আসছে। একই সঙ্গে তিনি বলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর কিছু বললে আমি কিছু বলতে পারি, কিন্তু শান্তনু ঠাকুরের কোনো কথার উত্তর আমি দেব না। শুনবো কি বলছেন তিনি। মমতা ব্যানার্জি এখানে কী করতে আসবেন? ভক্তদের বা ভগবানের মেলা, এবং এখানে ও চাইছে যে ইলেকশন, ভোটে দাঁড়িয়েছে, এবার পাকতলায় মাটি নেই,
তার জন্য যে সিএ নিয়ে যে কথা বলেছিল যে আমরা নাগরিকত্ব দেবো 19-এ, সেটা দিতে পারেনি। মতুয়া সমাজ যারা আজকে তারা সেখান থেকে পিছিয়ে গেছে, তার জন্য আর কিছু নেই। তাই বলার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কালিমালিত করার জন্য আজকে এই কথা বলেছে। তো যেটা পেয়েছি আমরা তো সেটা বলবো না। তারা আজকে বিল কাটছে, দোকানদারের কাছে চলে যান আপনি, প্রতি বছর এই কাজই করছে, প্রতিবারই 2019-এর থেকে এই কাজ করে যাচ্ছে, যে জোর জবরদস্তি গুন্ডা নামিয়ে তারা বিভিন্ন জায়গায় আজকে যেভাবে তাদের কাছে লাইসেন্স ছাড়া এই কাজ করছে। 2018-তে, তার আগে যখন আমি ছিলাম, 2018-তে টাকা বয়ে দিয়ে আসছে ওরা বাড়িতে মেলা করে, তখন তাদের কোনো কিছু ছিল না। যখন ক্ষমতায় এসছে 2019-এর থেকে এই কাজও করে যাচ্ছে। এবং আমরা জানি যে এখানে শান্তনু ঠাকুর কোনো ভূমিকা আসতেই পারে না। প্রথম তার বাবা বেঁচে আছে, পরপর একটা ধাপে ধাপে মানুষ ওঠে। সেখানে দাঁড়িয়ে সে আজকে সাংসদ হয়েছে বলে যা কিছু তাই করবে সেটা মানুষ মেনে নেবে, এটা তো হতে পারে না। এই জায়গাটা প্রথম হচ্ছে মঞ্জুল কৃষ্ণর জায়গা। প্রথম হচ্ছে মঞ্জুল কৃষ্ণ এই বাড়ির এখন বলতে গেলে 3টে ভাইয়ের ভিতরে বড় মা বীণাপাণি ঠাকুরের 3টে সন্তান, 3টে সন্তানের ভিতরে এখন ও ছোট বেঁচে আছে। তাহলে বাবা বেঁচে থাকতে কি করে তার দাদা আছে, সেখানে সুব্রতা ঠাকুর এখনও আছে, তারপরে ও কি করে সংঘাধিপতি হয়, ও কিরে ওয়ালিনে হলো, এটা গাছ জোরে যা খুশি তাও করে যাচ্ছে। 144 আমরা করেছি, যেটা পারমিশন আমরা আজকের থেকে নয়, বহুকাল 15 তার আগের থেকেও আমরা পারমিশন পাচ্ছি। এর আগে কপিলকৃষ্ণ ঠাকুর মতো মহাসংঘ থেকে সংঘাধিপতি হিসেবে সেই হিসেবে লাইসেন্স হতো। পরবর্তীকালে যে লাইসেন্সের যে পাচ্ছি আমরা, কিন্তু সেখানে কোনোভাবেই আমাদের মেলার ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করেই যাচ্ছে। তার জন্য আমরা লাইসেন্স পাওয়ার পরও আমরা বলছি যে এটাকে 144, যাতে কোনো মেলা পিসফুল হতে পারে, কোনো গুন্ডা যেন আজকে মেলার ভিতরে না নামে। কি হবে কি না হবে মেলার সময় দেখবে। লাইসেন্স যারা পায়, কারেন্টের বিলটাও তারা দেবে, তারাই পায় সেটাকে। লাইসেন্স যাদের নেই তারা ক্ষমতার বলে গতবার কলকাতার থেকে লোক এনে নিয়ে জোর করে সেটা করেছে। আমরা তার জন্য তাদের লিখিত দিয়েছি যে লাইসেন্স যাদের থাকবেন আপনারা তারা দেবেন। একটা মেলায় 2টো লাইসেন্স তো হতে পারে না, হয় কখনো। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, একটা জায়গায় মেলার লাইসেন্স পালো একজন আর ইলেকট্রিকের পারমিশন একজন পাবে, এটা সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে এটাকে বন্ধ করতে, হরি ঠাকুরের নামে ছুটিটা কেন দিল? মতো সমাজকে এই সম্মান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, মোদি দেয়নি, এটা জানতে হবে। মোদি এই বাড়িতে এসেছিল, ভারতের প্রধানমন্ত্রী এখানে এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, মতুয়াদের জন্য কিচ্ছু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে ওখানে ওর জানা উচিত, ও জানা সত্ত্বেও সেটা মিথ্যে আজকে ভাবছে, যেটা বললেই মানে মিডিয়া ডেকে বললেই মনে হয় যে আমার সব কিছু হয়ে যাবে। যে কামনা আশা করে ভক্তরা স্নান করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। যে রেল স্টেশন যেখানে ঠাকুরনগরে নামে, ওটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার ছিল যখন, তখন ঠাকুরবাড়ি আদলে করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।